2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের 35 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। আমাদের 1 নম্বর ইশতেহার হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে অনেকগুলো কথাই আছে। তার মধ্যে জুলাই আন্দোলন সময়কালীন গণহত্যা, সাপ্লাই সংগঠিত গণহত্যা, বিগত সময়ের গুম, খুন, হত্যা, বিডিআর হত্যাযজ্ঞ সহ ফ্যাসিবাদী দুঃশাসনামলে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে। এখানে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একটি বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র গড়ার। 2 নম্বর আমরা বলছি আইনের শাসন ও জবাবদিহিতা। মূলত এখানে মূল বিষয় হচ্ছে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। সংসদ সদস্যদের কর্মপরিধি সুনির্দিষ্ট করা হবে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে। 3 নম্বর হচ্ছে জননিরাপত্তা ও শৃঙ্খলা। সকল মানুষই জন্মগতভাবে এবং আইনের কাছে স্বাধীন ও সমান। কাউকে নির্যাতন, অমানসিক অথবা অবমাননাকর আচরণ অথবা শাস্তি ভোগে বাধ্য করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ, ভাষা, জাতীয়তা, জন্ম এবং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রত্যেক মানুষের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করা হবে। বৈষম্যমূলক, নিবর্তন ও নিপীড়নমূলক আইনসমূহ বাতিল করা হবে। সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার রোধে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রসার ঘটানো হবে। সবার জন্য নিরাপদ বাড়ি, এই প্রতিপাদ্যে সকলের নিরাপত্তার প্রতি নজর দেওয়া হবে। গুম, খুন এবং ক্রসফায়ারের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কঠোরভাবে বন্ধ করার অঙ্গীকার করছি। অমুসলিম নাগরিকদের উপাসনালয়, জানমাল এবং সম্মানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইসলামের দৃষ্টিতে তাদের পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করার ব্যবস্থা হবে। 4, স্বাধীন গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা। বিষয়টি নিয়ে প্রচুর কথাবার্তা ইতিমধ্যে হয়েছে এবং সেগুলো আমরা বলেছি। হাইলাইটসটা বলি। সরকারি সিদ্ধান্তের প্রকাশ্য সমালোচনা এবং অন্যায় ও অযৌক্তিক কাজের প্রতিবাদ করা যাবে। ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার নিরাপত্তা আইনের মতো যেসব আইন মানুষের কণ্ঠরোধ করে এবং মুক্ত চিন্তার অন্তরায়, সেগুলো বাতিল বা সংস্কার করা হবে এবং আইনবিদদের মতামত নিয়ে ভারসাম্যপূর্ণ আইন প্রণয়ন করা হবে। বিচার বিভাগ আমরা বলছি দীর্ঘসূত্রিতা কমিয়ে মামলা মোকদ্দমা দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আধুনিকায়ন করা হবে। একটি কার্যকর, স্বাধীন, সুদক্ষ ও গতিশীল বিচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করা হবে। জানেন, এটা সংস্কার কমিশনের প্রস্তাবটি পাশ হয়েছে। বিচার বিভাগের পৃথক সচিবালয় থাকবে। এটি ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা আসছে এবং এটা আমরা বাস্তবায়ন করব। 6, অর্থনীতি ও আর্থিক সুশাসন। সুদ ব্যবস্থার অবসান এবং জাকাত ব্যবস্থার প্রবর্তন করা হবে, যাতে সমাজের কেউ অভুক্ত না থাকে এবং কোথাও কোনো অবৈধ সম্পদের পাহাড় গড়ে না ওঠে। এতে ধনী গরিবের মাঝে কোনো বৈষম্য থাকবে না। আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ প্রথম লাইনটি আমাদের যেটি পড়া দরকার, প্রথম লাইনটি পড়ছি। মাতৃভাষা যার যার ধর্মীয় ভাষা এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষা শিক্ষা সর্বত্র বাধ্যতামূলক করা হবে। আর এখানে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা আছে। 8, প্রশাসন ও আইন শৃঙ্খলা ব্যবস্থা, যেখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিনা ওয়ারেন্টে বা সাদা পোশাকে গ্রেপ্তারের কোনো বিধান থাকবে না। পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দক্ষ, পেশাদার ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলা হবে এবং পুলিশকে সত্যিকার অর্থে জনগণের সেবক করে গড়ে তোলা হবে। এই বিষয়ে আরও কিছু পরিকল্পনা এখানে লেখা আছে। 9, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মূল যে কথাটি, বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার অর্থে ঐতিহাসিক মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 26শে মার্চ স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। মুক্তিযুদ্ধের এই আদর্শ নিশ্চিত করা হবে। 10, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি। আমরা এখানে বলছি যে ডিজিটাল হাব তৈরি এবং ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন উপায়ে 1 কোটি চাকরি, যেটা পর্যায়ক্রমে করা হবে। 1 কোটি চাকরির কথা বলছি। চাকরি এবং আত্মকর্মসংস্থান সুনির্দিষ্টভাবে এটি গড়ে তোলা হবে। 11, প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা ব্যবস্থা আমরা বলছি গুরুত্বপূর্ণ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো মূল্যে গড়ে তোলা হবে এবং উন্নত সমরাস্ত্র তৈরিতে মনোযোগ দেওয়া হবে। গোটা জাতিকে প্রতিরক্ষা কাজে প্রস্তুত রাখার উদ্দেশ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী সহ সব সক্ষম নাগরিকদের 2 বছর মেয়াদী সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এটি ফ্রি হবে। 12, নারী ও শিশু অধিকার, যেখানে দেশে মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারী সমাজের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। যৌতুক প্রথাসহ
নারী নির্যাতনমূলক সকল প্রকার কার্যকলাপকে কঠোরভাবে দমন করা হবে। সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত করা হবে। কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্র নারীর সম্মান ও স্বাতন্ত্র্য নিশ্চিত করা হবে। নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। শিশু নির্যাতন, শিশু শ্রম বন্ধ করে শিশুদের উপযুক্ত শিক্ষা ও সহজাত বিকাশের মাধ্যমে আগামী দিনের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। 13 মানব সম্পদ ও তরুণ সমাজ। যদিও তরুণদের কথাটি বিভিন্ন জায়গায় আছে, তারপর মানব সম্পদ হিসেবে এখানে আলাদাভাবে আমরা কথা বলছি। এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের মাধ্যমে, যদিও শিক্ষা নিয়ে আলাদা কথা আছে, মানব সম্পদ এবং তরুণ সমাজকে উদ্দেশ্য করে সেটি হচ্ছে সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে আমরা দূরত্ব কমিয়ে সমন্বিত একটি একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করব, যেখানে নৈতিকতা এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয় থাকবে। 14 প্রবাসী কল্যাণ। আমাদের 35 দফা এই ইশতেহারের 14 নম্বর প্রবাসী কল্যাণ, আবার 35 নম্বরটাও প্রবাসীদের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমরা 2টা দফা রেখেছি প্রবাসীদের সাথে রিলেটেড। তো প্রবাসী কল্যাণে আমরা বলছি যে এটার জন্য আলাদা একটা মনিটরিং এবং ফিডব্যাক দিতে পারার মতো একটা সেল গঠন করা হবে, যারা সারা বছর কাজ করবে। 15 ভাষা, ক্রীড়া ও সংস্কৃতি। আমরা বিশেষ করে সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের বিষয়ে অধিকতর গুরুত্ব দেওয়া হবে। 16 অমুসলিম ও ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশে বসবাসরত সকল ধর্মীয় সম্প্রদায়, পাহাড়ি ও সমতলের সকল নৃগোষ্ঠীসমূহের মৌলিক মানবিক, ধর্মীয়, সামাজিক, নাগরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারসমূহ সংরক্ষণ ও উন্নয়নের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পিছিয়ে পড়া গোষ্ঠীগুলোকে চিহ্নিত করে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। সমাজের সকল ধর্মবর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুনিশ্চিত করা হবে। 17 পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতির একটি কমন কথা হচ্ছে সকলের প্রতি বন্ধুত্ব, কারোর প্রতি বিদ্বেষ নয়, এটি অক্ষুণ্ণ রাখা হবে। আর আমরা যেটা বলছি যে প্রতিবেশী দেশগুলোর সাথে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের বিরোধিতা, জাতি ধর্ম নির্বিশেষে সকল মজলুম জাতিসমূহের পক্ষাবলম্বন এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন থাকবে। রোহিঙ্গাদের মানবিক সংকট সমাধান করে তাদের নিজ ভূমিতে সম্মানের সাথে প্রত্যাবর্তনের শক্তিশালী রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। আটকে পড়া পাকিস্তানি ইস্যুও সমাধান করা হবে। 18 কৃষি ও ভূমি ব্যবস্থাপনা। কৃষি এবং ভূমি ব্যবস্থাপনায় আমাদের ভূমি যে বিদ্যমান ভূমি আইন আছে, এটি সংস্কারের কথা এখানে আছে। বীজের কথা আছে, বীজের ব্যাপারে আমরা যে নির্ভরশীল আছি, বিদেশ থেকে কোনো বীজ আমদানি করতে হলে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো বীজ বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এবং কৃষকদেরকে আমরা নির্ভুল এবং পরীক্ষিত বীজ দিব, যাতে করে এই অভিযোগ না ওঠে বাংলাদেশ বীজের ক্ষেত্রে অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, এই অভিযোগ যাতে না হয়। এবং একটি কর্জে হাসানা বা বিনা সুদে দীর্ঘমেয়াদী ঋণের কথা আছে, কৃষি ঋণের কথা আছে, যেটা এখানে আমরা বলেছি। 23 স্বাস্থ্য ও চিকিৎসা সেবা। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে এবং স্বাস্থ্য রক্ষায় যথাযথ গুরুত্ব আরোপ করা হবে। এখানে আমরা প্রস্তাব করেছি বা আমরা এটা কমিটমেন্ট করেছি যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে পূর্ণাঙ্গ 200 শয্যার হাসপাতাল করা হবে। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে 100 শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে এবং অঞ্চলভিত্তিক বিশেষায়িত হাসপাতাল থাকবে, যেখানে সরাসরি ইউনিয়ন কেন্দ্র থেকে রোগী রেফার করার সুযোগ থাকবে। 19 শিল্প বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিদ্যালয় পরিকল্পনার কথা আমরা বলেছি, যদিও সরকারের মেয়াদ 5 বছর। আমরা এমন একটি পরিকল্পনা করতে চাই যেটি পরবর্তী সরকারগুলো এটা ক্যারি করতে পারবে। এবং অঞ্চলভিত্তিক কাঁচামাল ও জনশক্তির সহজলভ্যতা, পরিবহন ব্যবস্থা। আমাদের এখন যে শিল্প ব্যবস্থা আছে, এক জায়গায় বন্দর, ওয়্যার হাউস আরেক জায়গায়, পরিবহন ব্যবস্থার খুব খারাপ অবস্থা, ফ্যাক্টরিগুলো অনেক দূরে। এই ব্যবস্থাগুলো চেঞ্জ করে কাঁচামাল, জনশক্তির সহজলভ্যতা এবং পরিবহন ব্যবস্থা এগুলো বিবেচনা করে শিল্প কারখানা স্থাপন করা হবে। এবং আমদানি নির্ভরতা যতটুকু আছে, আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী শিল্পগুলোকে আমরা চিহ্নিত করে সেগুলোকে আমরা অগ্রাধিকার দেব। 20 হচ্ছে গ্রাম উন্নয়ন। গ্রামই বাংলাদেশের প্রাণকেন্দ্র। আমরা যেটা এখানে বলেছি সেটা হচ্ছে যে গ্রামের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হয়েছে এটা ধরে নেওয়া যায়। চিকিৎসা, শিক্ষা, চাকরি, প্রশাসনিক কাঠামো সব মিলিয়ে মানুষ শহরমুখী। এটি যাতে না হয়, একেবারে রুট লেভেলে যাতে শহরের সমস্ত সুবিধাগুলো পাওয়া যায়, একেবারে চিকিৎসা থেকে শিক্ষা, ইন্টারনেট, প্রযুক্তিগত যারা ফ্রিল্যান্সিং করে তারাও যাতে ভালো সুবিধা গ্রামে বসেই পায়। সবগুলো মিলিয়ে আমরা গ্রামকে সেটা কেন্দ্র ধরবো এবং গ্রামকে সেই টার্গেটে আমরা উন্নয়ন করবো। 21 হচ্ছে শ্রমিক অধিকার।
শ্রমিকদের জন্য একটি কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ তহবিলের কথা আমরা বলছি, এবং এখানে ছোট করে বলে যে ন্যূনতম মজুরি বা যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলো বাজার দরের উপর নির্ভর করে টাইম টু টাইম এটা বেরি করবে। 22 হচ্ছে জ্বালানি এবং খনিজ সম্পদ। জ্বালানি এবং খনিজ সম্পদে আমরা সরকারি বেসরকারি দুইটি উদ্যোগকেই প্রাধান্য দিব, এবং কয়লা ভিত্তিক এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা আমরা বলেছি। বিদ্যুতের দাম যেভাবে হোক সহনীয় পর্যায়ে রাখা এবং সেক্ষেত্রে প্রয়োজনে ভর্তুকি দেওয়া হবে। 24 মাদকাসক্তি এবং মাদকদ্রব্য নির্মূল। এখানে আমরা বলছি এদের জন্য যে রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো আছে সেই সেন্টারের পাশাপাশি যে ধর্মীয় মোটিভেশন, এই মোটিভেশনটাকে আমরা গুরুত্ব দিব, এবং এই কথাটি এখানে বিশেষভাবে আছে। সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তার পক্ষে আমাদের মূল স্লোগান হচ্ছে যার অভিভাবক নেই রাষ্ট্রই হচ্ছে তার অভিভাবক। এটাকে ভিত্তি ধরে আমরা বাকি কাজগুলো করব। 26 কর ব্যবস্থাপনা। কর ছাড়া আধুনিক কোনো রাষ্ট্র আসলে চলবে না, কিন্তু অযৌক্তিক যত কর এখন চলে এত কর আমাদের শাসনে থাকবে না। আমরা অবশ্যই কর থাকবে এবং যৌক্তিক, কিন্তু এত কর রাখার কোনো যৌক্তিকতা নাই। এগুলো অপ্রয়োজনীয় এবং কোনো ডুয়েল এবং ট্রিপল ট্যাক্সেশন হচ্ছে, এগুলো বাদ দেওয়া হবে। 27 তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটি বর্তমান বিশ্বে তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের অন্যতম প্রধান উপাদান হিসেবে স্বীকৃত। তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল, দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কৃষি, বাণিজ্য, প্রশাসন, প্রতিরক্ষা সহ সকল ক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধি, উন্নয়ন ও স্বচ্ছতার জন্য আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা নিশ্চিত করা হবে। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতির ভিত্তি হিসেবে তথ্য প্রযুক্তির নেতৃত্ব দানের সক্ষম বড় একটি জনগোষ্ঠী তৈরি করা হবে। নিরাপদ সড়ক ও যোগাযোগের ক্ষেত্রে মূলত আমাদের সড়ক, নৌ, বিমান এবং রেল যোগাযোগ সমন্বিত করে সবগুলোকে সমানতালে আধুনিকায়ন করার চেষ্টা করা হবে। বিশেষ করে আপনাদের নৌপথে এবং রেলপথে, এই দুই পথে আমাদের যেমন সমস্যা, এবং বিমান পথেও বেশ কিছু জায়গায় যে সমস্ত জায়গায় বিমানবন্দর করার সুযোগ আছে সেগুলো আমরা এখানে করব, সেই বিষয়গুলো এখানে আমরা নিয়ে এসেছি। এর মধ্যে একটা কথা পড়ি, যানজট নিরসনে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী শহরগুলোকে মেট্রো রেলের আওতা আনা হবে, এবং ঢাকা থেকে সকল বিভাগীয় শহরে এক্সপ্রেসওয়ে করবো আমরা। ডাইরেক্ট এক্সপ্রেসওয়ে হবে, কিছু কিছু জায়গায় এক্সপরে শুধু এই আপনার ডাউন বা আপ জায়গা থাকবে। 29 স্থানীয় সরকার ব্যবস্থা। মোট কথা হচ্ছে জাতীয় বাজেটের 10% স্থানীয় সরকারের জন্য বরাদ্দ থাকবে। এটা যদি কার্যকর করা যায় তাহলে আমরা যে প্ল্যান করছি সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। 30 পরিবেশ ও জলবায়ুর ক্ষেত্রে বিশেষ করে আমরা পৃথিবীর সামগ্রিক উষ্ণতা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এটাকে আমরা বিবেচনায় নিয়েছি। এই দুইটি হচ্ছে বড় হুমকি, এবং বৈশ্বিক উষ্ণতা এবং সি লেভেলটা যেভাবে খুব স্লো মোশনে বাড়ছে, এটা কিভাবে কমানো যায় এবং এর বিপরীতে বনায়ন কিভাবে বাড়ানো যায় এই বিষয়ে এখানে কথা আছে। নদী সুরক্ষা। 31 আমাদের 54টি অভিন্ন আন্তর্জাতিক নদী আছে, যেগুলো প্রায় সবগুলোর উজানেই ভারত বাদ দিয়েছে, এবং একতরফা পানি শুধু বাদ না প্রত্যাহার করছে। এই বিষয়গুলো সমাধানের জন্য আমরা সুনির্দিষ্টভাবে কাজ করব। গঙ্গার কথা আছে, ব্যারেজের কথা আছে, তিস্তা প্রকল্পের কথা আছে, এবং গঙ্গার ক্ষেত্রে আমরা প্রয়োজনে নেপালকে অন্তর্ভুক্ত করব। এই বক্তব্যগুলো এখানে আছে। আর পাশাপাশি শিল্প কারখানার বর্জ্য নদীতে ফেলা, ইটিপি সংশোধন করে যাতে এটা ফেলা যায় এই বিষয়ে এখানে বক্তব্য আছে। 32 পর্যটন শিল্প, এবং আমরা বলছি যে পৃথিবীর অন্যতম সেরা আকর্ষণ, একই স্থান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত পর্যবেক্ষণের দেশ আমাদের এই বাংলাদেশ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সমুদ্রবন আর সুন্দরবন আমাদের দেশের দুই প্রান্তকে দীপ্তিময় করে রেখেছে। দেশের পর্যটন শিল্পকে উন্নত করে বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যম বাড়ানো হবে। দেশের সম্ভাব্য পর্যটন স্পটগুলোকে নিরাপদ, আধুনিক ও আকর্ষণীয় করে তোলা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে পর্যটন স্থানগুলোর বিশ্বব্যাপী প্রচার করা হবে। 33 দুর্যোগ ব্যবস্থাপনা, এই বিষয়ে আমাদের দক্ষতা বাড়ানোর কথা আছে। 34 নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনকালীন সরকার। সুনির্দিষ্টভাবে এটা নিয়ে আমরা সংস্কার কমিশনে দীর্ঘ আলোচনা করেছি, এবং সেই বক্তব্যগুলো একাধিকবার আমরা প্রেসে দিয়েছি, সেই কথাগুলো এখানে আছে। জুলাই সনদকে ভিত্তি ধরে আমরা এই কাজটি সংস্কার করব। সর্বশেষ 35 প্রবাসীদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করা। প্রবাসী কল্যাণ বিষয়ে আমরা আগেও বলেছি, আবার এখানেও বলছি, এবং সেখানে বিশেষ করে প্রবাসীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত রাখা বা তাদের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি একটি আমাদের কমিটমেন্ট আছে।
বিমানবন্দরের যে হয়রানি, ডেড বডি আনার ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা এবং 24 ঘন্টা কার্যকর প্রবাসী হেল্প ডেস্ক স্থাপন বিমানবন্দরে, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে বক্তব্য আছে।